আমরা ফেনী সহ সাংগঠনিক সম্পাদক, আমরা ফেনীবাসীর মান্যবর জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহ আলম পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফেনীবাসী কর্তৃক আয়োজিত মাদক নিয়ন্ত্রণে আমাদের ভূমিকা এই শীর্ষক আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ফেনী জেলার সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ফেনীবাসী, সালাম আলাইকুম। মাদক নিয়ন্ত্রণ আর মাদক প্রতিরোধ, এরপরে মাদক ব্যবহার না করা, তিনটা শব্দ প্রচলিত। আমাদের শরীয় দৃষ্টিকোণ থেকে হচ্ছে মাদকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। সূরা দুটা আয়াত যে আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা মাদকের কাছেও যেও না, সেটাকে তিনটে স্টেজে এসে এই মাদকটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। কারণ মাদক এই শেষ নবীর উম্মত ছাড়া বাকি সকল নবীর উম্মতের জন্য মাদক জায়েজ ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতরাও মাদক মানে মদ খেতেন, বা মদ তাদের জন্য জায়েজ ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য জায়েজ ছিল। কিন্তু আমাদের শেষ নবীর উম্মতের জন্য এই মাদককে তিন স্টেপে এসে আল্লাহ তাআলা সেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এটা হিকমত হচ্ছে, এখনো দেখবেন আপনি এই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, ওখানে মাদক নিষিদ্ধ নেই, আবার ইনজিল কিতাবে মাদক নিষিদ্ধ নেই, আর গীতা বা বাইবেল এগুলোতে তো নিষিদ্ধ নেই। তাহলে এই মদ এবং মাদক দুটো আলাদা জিনিস। মদ হচ্ছে লিকুইড, লিকুইড জাতীয় জিনিসটা বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যায়। বিশেষ করে সোলা মদটা সবাই খেতে পারে, রেক্টিফাইড স্পিরিটটা আর একটু আপার গ্রেডের লোকেরা খান, আর বাকি হুইস্কি, ব্র্যান্ডি থেকে শুরু করে আরো ভালো ভালো নামের মদ আছে, যেটা বার করে দিয়ে মদের বার করে দিয়ে সেখানে খাওয়া হয়। আমার দেশের আইনটা হলো মাদক নিয়ন্ত্রণ করবে, নিষিদ্ধ। এই জন্য আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকটাকে নিয়ন্ত্রিতভাবে কোনো বারে খাওয়াটা আমাদের দেশের আইনে এটা আইন সিদ্ধ, তার মানে জায়েজ, কিন্তু শরীয়তে না জায়েজ। আমরা আসি এখানে একটু পেঁচে পড়ে যাই। আমরা আজকে দিছি মাদক প্রতিরোধ করার কথা। তাহলে মাদক প্রতিরোধ করব না নিয়ন্ত্রণ করব না নিষিদ্ধ করব, এই সিদ্ধান্ত এই দেশবাসী নেবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো শরিয়া কেন মাদককে নিষিদ্ধ করলো? এটা এই জন্য নিষিদ্ধ করছে, আপনারা দেখবেন মাদক হলো সকল অপরাধের জনক। যেখানে মাদক সেবন হয় সেখানে দেখবেন জুয়ার আড্ডা হয়, সেখানে জেনার আড্ডা হয়, সেখানে সকল বাজে কাজের আড্ডা হয়। অর্থাৎ একটা শপিং মলে আপনি সবকিছু পাবেন, ঠিক একটা মদের বারে শয়তানের যাবতীয় শয়তানি কর্ম আছে। সকল অপকর্মের ডিপি হলো এই মদের বারগুলো। এগুলাকে বিভিন্ন নাম দিয়ে জায়েজ করা হয়েছে। এজন্য এই মদ খাওয়ার পরে, মাদক নেওয়ার পরে একটা লোক সুস্থ থাকতে পারে না, তার শারীরিক, মানসিক, আর্থিক সব ক্ষতি হয়। এই সকল ক্ষতির কারণে সামাজিক একটা বিপর্যয় দেখা দেয়। এই সামাজিক বিপর্যয় থেকে আমাদের রাষ্ট্রটা নষ্ট রাষ্ট্রে পরিণত হয়। এজন্য শরীয়ত এই মাদককে নিষিদ্ধ করছে, শুধু নিয়ন্ত্রণ বা প্রতিরোধ নয়। আমরা যারা আজকে এখানে সুধী সমাজ এসেছি, আমাদের দায়িত্ব কি? আমরা মাদক সেবন করি না, কিন্তু অনেকে সিগারেট খায়, অনেকে আমরা জর্দা খাই। এটা মাদকের প্রাথমিক স্টেজ। আপনি একটা বিড়ি সিগারেট খাওয়ার মাধ্যমে মাদকের প্রথম স্টেজে ঢুকে গেলেন। এরপরে আবার টাকা পয়সা হলে, কোনো টেনশন থাকলে, কোনো প্রবলেম হলে আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে যায়। এখন দেখেন যেই বর্ডার দিয়ে ফেনীতে 100টা উপরে মাদকের স্পট আছে, এই বর্ডার দিয়ে যে ফেন্সিডিল গুলো আসে এটা তৈরি করে ইন্ডিয়া, কিন্তু তারা ইন্ডিয়াতে বাজারজাত করে না। এই তারা ফেন্সিডিলটা আমাদের দেশে পাঠিয়ে দেয়। তাহলে আমাদের টোটাল জেনারেশনকে তারা টার্গেট করেছে। এই টার্গেট করেই তারা 90 দশকের পর থেকে দীর্ঘ প্রায় 35 বছর ইন্ডিয়া মাদকটাকে অ্যাভেলেবেল করে দিচ্ছে চোরাচালানির ক্ষেত্রে, যার কারণে আমাদের যুব সমাজ সেদিকে ডাইভার্ট হচ্ছে। এই ডাইভার্ট থেকে রক্ষা করতে হলে শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, আমরা যারা সামাজিক ভাবে আছি, রাজনৈতিক ভাবে আছি, আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। তাই প্রত্যেকে যার যার দায়বদ্ধতা দেখে আমরা যদি চেষ্টা করি আর আমরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ মাদক নির্মূল সম্ভব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ফেনীবাসীর আজকের এই মিটিং এ আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদক মুক্ত জীবন গড়ুন। আল্লাহ হাফেজ।